ওই জায়গাতে এইভাবে গুটকা বিক্রি হবে মানে কই একজন বাধা দিতে পারলেন না? আপনাদের জালসার কমিটি থেকে গায় গুটকা বিক্রি করছে মানে দাঁত ভেঙে দেবো বেটা, আগে গুটকা ফেলো তারপরে তোমার দোকান। কই বলতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না? আমি আপনাকে বারবার বলি, জালসার স্থানে ঝুড়ি জিলাপির তো দোকান বসবে নাই, ওই পান গুটকার দোকান কিভাবে বসতে পারে? গুটকা দোকান, পানের দোকান কিভাবে বসতে পারে? এটা কিভাবে যায় হতে পারে? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে সারা পৃথিবীতে যে বলতে পারে জালসার স্থানে মেলা বসা যাবে বা গুটকা পানের দোকান বসা যাবে? কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি আব্দুল করিম জাতির সামনে কথাই বলবো না ইনশাল্লাহ। কই ঠেকাতে পারলেন না? আপনারা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। মহান আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাইন, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। বলেন যারা জালসার দায়িত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? হবে। তাহলে আপনারা যারা জালসার দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে এবার বলছি, আপনি জালসা করে পাপ কেন ক্রয় করবেন? পাপ কেন কিনবেন? জালসা করে যদি পাপ কিনতে হয় তাহলে জালসা করে কোনো লাভ আছে? জালসা করেছি মসজিদের কিছু উন্নতি করব, আমাদের রাঘবপুরে কেউ কেউ হেদায়েত পাবে, এরা সালাত আদায় করবে এই উদ্দেশ্যে, তাই না? তো এখন যতজন সালাত আদায় করতে এসেছে, যতজন আজকে জালসা শুনতে এসেছে, প্রায় লোকেই তো মুখে দা ওই গুটকার পান ভরে এসেছে। তো হেদায়েত পেল এরা? কথা বলে না। তো লাভবান হওয়া গেল না ক্ষতি হলো? ক্ষতি হলো। তো তাহলে আপনাকে এবার বলছি, যারা দায়িত্বশীল মানুষ তারা সমান পাপী হবে। যত লোক খাবে বিড়ি গুল গুটকা গাঁজা, এরা যত পাপ করবে আজকে জালসার স্থানে, যারা দায়িত্বে আছে তারা একাই তত পাপ করবে। সবাদের সাহেব কথা ভুল হচ্ছে? আপনার কথা বুঝতে পারেননি না? কথা বুঝতে পারেন? বুখারী মুসলিম হাদিস দেবো, দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ করে, তাহলে ওর জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে। একটু আজকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এইখানে বক্তব্য রাখছি, বা সভাপতি সাহেব বক্তব্য রেখেছেন। সভাপতি সাহেবের বক্তব্যে দেওয়ার কারণে যদি আজকে 10 জন মানুষ হেদায়েত পায়, আর এই 10টা লোক যদি সালাত আদায় করে বিড়িগুলো গুটকা ছেড়ে দেয়, এই লোকগুলা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই নাকি কার আমলনামায় পৌঁছাবে? সভাপতির আমলনামায়। একটু কথা বলবেন আপনারা, এই আমল কার নামায়, এই নাকি কার আমলনামায় লেখা হবে? সভাপতির। আল্লাহ নবী বলছেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, এই নেকি থেকে এক নেকিও কমানো হবে না। এই যে 10 জন মানুষ আজকে হেদায়েত পেয়েছে, এদের নেকি ওই একটাও কমা হবে না, এবং সভাপতি সাহেবকেও নেকি এক নেকিও কম দেওয়া হবে না। পরের অংশে আল্লাহ নবী বলছেন, ওমান দাআ ইলা দালালা, যদি কোনো মানুষকে পথভ্রষ্টার পথে দাওয়াত দেয়, যদি কোনো মানুষকে নোংরা পথে দাওয়াত দেয় এবং সহযোগিতা করে, তাহলে তার জন্য সেই পরিমাণ পাপ রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে। হাদিস বুখারী মুসলিম। বলেন এই হাদিসকে এখন কি দিয়ে ঠকাবেন? আল্লাহ নবী বলছেন আজ থেকে 1400 বছর পূর্বে, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ খারাপ কাজের আদেশ করে বা খারাপ কাজে সহযোগিতা করে, তাহলে তাদের জন্য সেই পরিমাণ পাপ যা তার অনুসারীদের জন্য পাপ। এখন আজকে এই জালসার স্থানে 100টা লোক যদি গুটকা খায়, 100টা লোক গুটকা খেয়ে যত পাপ করলো, জালসার দায়িত্বে যদি 10 জন 20 জন মানুষ থাকে তো একাই তারা তত পাপ করলো। কথা বুঝতে পারেননি? একাই তারা তত পাপ করলো। হাদিস বুখারী মুসলিম। প্রমাণ আমার কাছে আছে, আব্দুল করিমকে যখন খুশি বলেন, আব্দুল করিমের কোথায় প্রমাণ আছে আমি দেখে দিতে প্রস্তুত, বুখারী মুসলিম ইসকাত খুলিয়ে দিতে।
বুখারী মুসলিম মিসকাত থেকে খুলে দিতে প্রস্তুত আছি আমি হাদিস দেওয়ার জন্য। আপনাকে বলছি জালসা করে জাহান্নাম কিনিয়েন না, জালসা করে জান্নাত কিনতে হবে ইনশাল্লাহ। জালসা করে কি কিনবো? জান্নাত কিনবো, জাহান্নাম কিনতে আসিনি। জালসা করব, গ্রামের কিছু লোক হেদায়েত পাবে, ওই হেদায়েতে ওরা যতদিন ইবাদত করবে সেই ইবাদত থেকে আমরাও নেকি পাবো, এই আশাতে জালসা করব। কোনোদিনও কখনো কোনো মূর্তির দোকান, কোনো ওই পুতুলের দোকান, কোনো বিড়ি গুলগুটকা গাঁজার দোকান বসতে দিব না ইনশাল্লাহ। আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন? সামনে বছর থেকে আর বসতে দিবেন ইনশাল্লাহ? দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ খাবে, হ্যাঁ আশাবাদী। এর পরের বছর থেকে আর এই দোকান পাশা আর বসবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে পুতুলের দোকানকে আশ্রয় দিতে পারেন গো। এটা একটা ইসলামিক সভা। পুতুলের দোকানকে, প্রজাপতির দোকানকে, প্রজাপতির পুতুলকে কিভাবে আপনি দোকানে আশ্রয়, জালসার মতো একটা স্থানে, এরকম একটা দিনই সভাতে যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে, এরকম জায়গাতে কিভাবে আপনি পুতুল বিক্রয় করতে দিতে পারেন, কিভাবে পুতুলের দোকানকে বসতে দিতে পারেন, একটু আপনাকে দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পুতুলের ব্যবসাকে হারাম করে দিলাম, পুতুল ক্রয় বিক্রয়কে হারাম করে দিলাম, পুতুল কেনা বেচাকেও হারাম করে দিলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পুতুল ক্রয় বিক্রয় হারাম, পুতুলের ব্যবসাও হারাম, পুতুল বাড়িতে রাখা হারাম এবং শিরকি কাজ। বলেন আপনার ছেলে, আপনার মেয়ে আজকে কান্নাকাটি করে, ওই যে 5 বছরের বাচ্চাটা আজকে আপনার কাছে কান্নাকাটি করে জোর করে পুতুল কিনেছে, ওই পুতুল আজকে বাড়িতে রাখবেন? এই পুতুল যতদিন বাড়িতে থাকবে, ওই বাড়িতে থাকার কারণে লোকটা যত পাপ করবে, এই জালসা কমিটির যত মানুষ আছে দায়িত্বে, তারা একাই তত পাপ করবে। আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। তারা একাই তত পাপ করবে। একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, আব্বু, তার বাপের নাম আজর, আজরকে বলছেন, আব্বু আপনি কার ইবাদত করছেন? কিসের ইবাদত করছেন আপনি? যেই জিনিস চলতে পারে না, যেই জিনিস কথা বলতে পারে না। আরে কথা তো বলতে পারে না, পারেই না, না করে ডগাতে যদি একটা মাছি মশা বসে যায়, সেই মাছি মশাও হাঁকাতে পারে না, এমন জিনিসের ইবাদত করছেন। তখন ইব্রাহিমের বাপ একবার রেগে, একবার রাগান্বিত হয়ে গেল, বলো কি তুমি আমাদের নেতা, আমাদের ওই যারা ইবাদত করি আমরা, আমাদের স্রষ্টাকে তুমি অপমান করছো? তুমি এই বাক্য কিভাবে বলছো? শোনো ইব্রাহিম, আমি নমরুদের নেতা, আমি নমরুদের প্রধানমন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নমরুদের প্রধানমন্ত্রী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ পুরোহিতদের হেড ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ পুরোহিতদের হেড ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তাই তিনি বলছেন, শোনো ইব্রাহিম, এর পরে থেকে যদি এরকম তুমি বাক্য বলো, তাহলে তোমাকে আমরা হত্যা করতে প্রস্তুত হব, তোমাকে আমরা মারতে প্রস্তুত হব, জেলখানায় বন্দি করে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে চুপচাপ থাকলেন। যখন একটা মেলা হলো, তাদের বিশাল মেলা হতো, ওই মেলাতে সবাই চলে গেল। তাদের একটা নীতি ছিল, সবাই গ্রাম খালি করে মেলা দেখতে চলে যাবে, কেউ থাকবে না। ইব্রাহিমকে এসে বলছে, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলা দেখতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ ব্যক্তি, আমি আপনাদের মেলাতে উপস্থিত হতে পারবো না। সম্মানিত মুরব্বী সাহেব, ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর দিক থেকে, মানসিক দিক থেকে আসলে অসুস্থ ছিলেন, হয়তো এই কারণে কথা বলেছেন। যখন তারা গেল, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। শুধুমাত্র যেটা বড় মূর্তি, সেই মূর্তিকে রেখে দিলেন, যেন তারা তাকে এসে জিজ্ঞাসা করতে পারে। এই মূর্তি যখন চৌচির করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এসে তার বাপ এবং গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই ঘটনা কে ঘটিয়েছে? ইব্রাহিম তখন এক বাক্যে উত্তরে বলছেন, ওই যে বড় মূর্তিটা আছে, তাকে জিজ্ঞাসা করেন না, তাকে জিজ্ঞাসা করেন কে মূর্তি ভেঙেছে। তখন ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম বলো কি, ওই কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা কথা বলতে পারে না, তাহলে তার ইবাদত করছেন কেন? কথা বুঝতে পারেননি? এমন জিনিসের ইবাদত করছেন যে জিনিস ভেঙে চৌচির করে দিলে মাছি বসলে হাঁকাতে পারেন, সেই জিনিসের কেন ইবাদত করবেন? তখন একটা শয়তানের রূপ ধরে একটা মানুষ এসে বললেন যে ইব্রাহিম মূর্তি ভেঙেছে, এবারে ইব্রাহিমকে আগুনে ফেলবে। ওই যে আগুনের ঘটনা শোনেননি? তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম,